এবার রাজধানীর উত্তরায় তারেক রহমানের নির্বাচনী সমাবেশের তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, উত্তরায় জনসমাবেশে লোকের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। সাদিয়া, এই মাঠ উত্তরার যে আজমপুর মাঠ রয়েছে, এই মাঠ লোকে একেবারে লোকারণ্য। আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন যে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ এবং এই আশেপাশের রাস্তাতেও মানুষজন অপেক্ষা করছেন। এখন রাত 11:15 পার হয়েছে, তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে বহু মানুষের ভিড়। একেবারে 3 ধরনের মঞ্চ রেডি আছে তারেক রহমানের অপেক্ষায়, এবং এখানে যারা এসেছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমান যখনই আসুক তার বক্তব্য শুনবেন, নির্দেশনামূলক যে বক্তব্য দেবেন তিনি সেই বক্তব্য শুনবেন। এখানে শুধু নেতাকর্মী নয়, ভোটাররাও এখানে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, এবং এখানকার এই এলাকার যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তারাও এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ একেবারে সাজানো, সাদা চেয়ার দেওয়া আছে, কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, কিন্তু তার জন্য আলাদা করে কোনো চেয়ার এখানে রাখা হয়নি। নেতাকর্মীরা যে ধরনের চেয়ারে বসবেন, সাধারণ চেয়ার, সেই রকম চেয়ারই রাখা হয়েছে তারেক রহমানের জন্য। তো এখন রাত যদিও বাড়ছে, তারপরেও নেতাকর্মীদের মধ্যে কোনো রকম অস্থিরতা নেই, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমানে এই মঞ্চে আসবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। যেহেতু এটি নির্বাচনী জনসভা, সেই কারণে সবাই অপেক্ষা করছেন। তিনি গাজীপুরের যে জনসভা আছে নির্বাচনী, সেটি শেষ করে তিনি এখানে আসবেন। ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীরা একেবারে এখানে রয়েছেন এবং এখনও আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন। তো এই ছিল আমার কাছে উত্তরা আজমপুর মাঠ থেকে সর্বশেষ খবর। সাদিয়া। বাদল, আপনাকে ধন্যবাদ।